কিডনির সমস্যার পূর্ব কিছু লক্ষণ রয়েছে, তা হয়তো অনেকেই জানেন না। আজ আমরা সেই লক্ষণ সম্পর্কে জানব। Unveiling the door to mystery, the unknown world of science and technology. রহস্যের সমাধান এখানেই। স্বাগতম মিডিয়া ভেলকিতে। আমাদের শরীরটা একটা ব্যস্ত শহরের মতো, যেখানে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ নিজ নিজ দায়িত্ব নিখুঁতভাবে পালন করে চলেছে। আর এই শহরের সবথেকে গুরুত্বপূর্ণ বর্জ্য পরিষ্কার কেন্দ্র হলো আমাদের কিডনি। আপনি হয়তো জানেন না, আপনার এই দুটি কিডনি প্রতিদিন প্রায় 180 লিটার রক্ত পরিষ্কার করে। শরীর থেকে অতিরিক্ত জল এবং বিষাক্ত বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দিয়ে এটি আমাদের নীরবে সুস্থ রাখছে। কিন্তু কিডনির একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এটি নীরবে কাজ করতে ভালোবাসে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত এটি সাধারণত কোনো বড় বিপদ সংকেত দেয় না। আর এ কারণেই কিডনি রোগকে বলা হয় নীরব ঘাতক। কিন্তু আপনার শরীর কি আপনাকে গোপনে কোনো সংকেত দিচ্ছে? এমন কিছু লক্ষণ যে আপনি সাধারণ ক্লান্তি বা বয়সের ছাপ ভেবে হয়তো এড়িয়ে যাচ্ছেন? আজকের এই ভিডিওতে আমরা কিডনি রোগের সেই 8টি নীরব লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা সবার জানা উচিত। অবহেলা করার আগেই সতর্ক হন। আপনি কি প্রায় সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েন? সারা রাত ঘুমানোর পরেও সকালে কি শরীর দুর্বল লাগে? এটি হতে পারে কিডনি রোগের প্রথম এবং অন্যতম সাধারণ একটি লক্ষণ। সুস্থ কিডনি একটি জরুরি হরমোন তৈরি করে, যা আমাদের শরীরে অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকা বানাতে সাহায্য করে। কিডনি ঠিকমতো কাজ না করলে এই হরমোনের উৎপাদন কমে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয় এবং মস্তিষ্ক ও মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোর কারণে শরীর প্রচণ্ড দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। অনেকেই এই ধরনের ক্লান্তিকে কাজের চাপ, মানসিক অশান্তি বা ঘুমের অভাব বলে ভুল করেন। কিন্তু যদি এই ক্লান্তি একটানা চলতে থাকে, তবে একে সাধারণ দুর্বলতা ভাবা উচিত নয়। খেয়াল করুন, আপনার ক্লান্তি কি স্বাভাবিকের চেয়ে বেশি? সামান্য পরিশ্রমে, যেমন অল্প কিছুক্ষণ হাঁটলেই বা সিঁড়ি দিয়ে উঠলেই কি আপনার শ্বাসকষ্ট হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে সতর্ক হন। দ্বিতীয় নীরব লক্ষণটি হল ঘুমের সমস্যা। কিডনি রোগের সাথে ঘুমের গভীর সম্পর্ক রয়েছে। যখন কিডনি ঠিকভাবে রক্ত পরিষ্কার করতে পারে না, তখন রক্তে বিষাক্ত বর্জ্য পদার্থ জমে থাকে। এই বর্জ্য পদার্থগুলোই রাতে আপনার ঘুমকে ব্যাহত করে, যার ফলে ঘুম আসতে দেরি হয় বা বারবার ঘুম ভেঙে যায়। আমরা প্রায়ই ঘুমের সমস্যাকে দুশ্চিন্তা বা আধুনিক জীবনযাত্রার ফল বলে মনে করি। বিশেষ করে ঘুমের মধ্যে তীব্র নাক ডাকা এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়া, যাকে স্লিপ অ্যাপ নিয়ে বলা হয়, তা ক্রনিক কিডনি ডিজিজের একটি অন্যতম লক্ষণ হতে পারে। তৃতীয় লক্ষণটি চোখে দেখা যায়, কিন্তু অনেকেই এর আসল কারণ ধরতে পারেন না। সেটি হলো পা, গোড়ালি বা পায়ের পাতা ইনএক্সপ্লিকেবলি ফুলে যাওয়া। কিডনির অন্যতম প্রধান কাজ হলো শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বা লবণ বের করে দেওয়া। কিডনি যখন অসুস্থ হয়, তখন এই সোডিয়াম শরীরেই থেকে যায়, আর সোডিয়াম জল ধরে রাখে। এই জমে থাকা অতিরিক্ত জলের কারণেই পা, গোড়ালি এবং শরীরের অন্যান্য অংশে ফোলাভাব দেখা দেয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা ভ্রমণ করলে অনেকেরই পা ফোলে, তাই এই লক্ষণটিকেও সহজেই এড়িয়ে যাওয়া হয়। আপনার পা যদি এমন ফোলা থাকে, তাহলে আঙ্গুল দিয়ে কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখুন। যদি আঙ্গুল সরানোর পরেও সেখানে গর্ত হয়ে থাকে, যাকে পিটিং ইডিমা বলে, তবে এটি কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। চতুর্থ লক্ষণটি হলো ত্বকের অস্বাভাবিক শুষ্কতা এবং চুলকানি, যা কিছুতেই সারতে চায় না। সুস্থ কিডনি আমাদের রক্তে খনিজ পদার্থ এবং পুষ্টির ভারসাম্য বজায় রাখে, কিন্তু কিডনি যখন বিকল হতে শুরু করে, তখন রক্তে ফসফরাসের মতো খনিজ জমে যায়, যা ত্বকে মারাত্মক চুলকানি সৃষ্টি করে। অনেকেই এটিকে সাধারণ চর্মরোগ ভেবে ভুল করেন এবং বিভিন্ন লশন বা মলম ব্যবহার করতে থাকেন। কিন্তু চুলকানি যদি সারা শরীরে হয় এবং কিছুতেই না কমে, তবে এর উৎস ভেতরেও হতে পারে। খেয়াল করুন, আপনার ত্বক কি ময়েশ্চারাইজার ব্যবহার করার পরেও খসখসে এবং শুষ্ক থাকছে? চুলকানি কি এতটাই তীব্র যে আপনার ঘুম বা দৈনন্দিন কাজেও সমস্যা হচ্ছে? পঞ্চম এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত হল আপনার প্রস্রাবের পরিবর্তন, যা সরাসরি কিডনির অবস্থার কথা জানায়। কিডনির ফিল্টারগুলো ক্ষতিগ্রস্ত হলে প্রস্রাবের সাথে প্রোটিন বেরিয়ে যেতে পারে, যার ফলে প্রস্রাবে অতিরিক্ত ফেনা হয়, যা সহজেই যায় না। অবস্থা আরও খারাপ হলে প্রস্রাবের রক্তের লোহিত কণিকাও বেরিয়ে আসতে পারে, যার ফলে প্রস্রাবের রং গোলাপি বা লালচে হতে পারে। জল কম খেলে বা কিছু বিশেষ ধরনের খাবার খেলে প্রস্রাবের রঙে সাময়িক পরিবর্তন আসতেই পারে, তাই এই বিষয়টিকে অনেকেই গুরুত্ব দেন না। খেয়াল করুন, আপনাকে কি আগের চেয়ে ঘন ঘন, বিশেষ করে রাতে প্রস্রাব করার জন্য উঠতে হচ্ছে? আপনার প্রস্রাবে কি ডিমের সাদা অংশের মতো ফেনা হচ্ছে, অথবা প্রস্রাবের রং কি চা বা কোলার মতো দেখাচ্ছে? সরাসরি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন। কিডনি রোগের বাকি লক্ষণগুলো এবং কাদের ঝুঁকি সবচেয়ে বেশি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, যাতে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য আপনি সবার আগে পেতে পারেন। ষষ্ঠ লক্ষণটি হলো চোখের চারপাশে তনত ফোলাভাব থাকা, যা ঘুম থেকে ওঠার পর সকালে বেশি দেখা যায়। এটিও প্রস্রাবে প্রোটিন বেরিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
কিডনি প্রচুর পরিমাণে প্রোটিন শরীর থেকে বের করে দিলে রক্তে প্রোটিনের অভাবে চোখের চারপাশের নরম অংশে জল জমতে শুরু করে। ঘুম কম হলে বা অ্যালার্জির কারণে চোখ সাময়িকভাবে ফুলতে পারে, তাই এই লক্ষণটিকেও অবহেলিত করা হয়। যদি এই ফোলাভাবটি প্রতিদিন সকালে দেখা যায় এবং সহজে না কমে, তবে এটি কিডনি সমস্যার একটি প্রাথমিক সংকেত হতে পারে। কিডনি রোগের আরেকটি নীরব লক্ষণ হল খাবারে অরুচি বা ক্ষুটামন্দা। রক্তে অতিরিক্ত বর্জ্য পদার্থ বা টক্সিন জমে যাওয়ার কারণে খাবারের স্বাদ বদলে যেতে পারে। অনেকে মুখে এক ধরনের ধাতব স্বাদ বা অ্যামোনিয়ার মতো গন্ধ অনুভব করেন, যা তাদের খাবারের রুচি নষ্ট করে দেয়। হজমের সমস্যা বা সাধারণ অসুস্থতার কারণেও খাবারে অরুচি হতে পারে, তাই এর আসল কারণটা সহজে ধরা পড়ে না। খেয়াল করুন, আপনার কি পছন্দের খাবারেও অনীহা জন্মাচ্ছে? বিশেষ করে মাংস বা প্রোটিন জাতীয় খাবার দেখলেই কি বমি ভাব আসছে? এর সাথে কি অস্বাভাবিকভাবে ওজনও কমে যাচ্ছে? আমাদের তালিকার অষ্টম এবং শেষ নীরব লক্ষণটি হল মাংসপেশিতে, বিশেষ করে পায়ে ঘন ঘন টান বা খিঁচুনি লাগা। কিডনি শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে। কিডনি ফেলিওরের দিকে গেলে এই ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলে মাংসপেশিতে তীব্র টান বা খিঁচুনি হতে পারে। জল শূন্যতা বা অতিরিক্ত ব্যায়ামের কারণেও মাসল ক্র্যাম্প হতে পারে, তাই এই লক্ষণটিও প্রায়শই অবহেলিত হয়। যদি কোনো কারণ ছাড়া, বিশেষ করে বিশ্রামের সময় বা রাতে আপনার পায়ে বা শরীরের অন্য কোনো মাংসপেশিতে ঘন ঘন এবং তীব্র টান লাগে, তবে এটি কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার একটি লক্ষণ হতে পারে। এখন প্রশ্ন হলো, কিডনি রোগের ঝুঁকি কাদের সবচেয়ে বেশি? দুটি প্রধান কারণ হলো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। বিশ্বজুড়ে কিডনি ফেলিউরের জন্য এই দুটি রোগই সবচেয়ে বেশি দায়ী। এছাড়া যাদের পরিবারে কিডনি রোগের ইতিহাস আছে, যাদের বয়স 60-এর বেশি এবং যারা স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তাদের ঝুঁকিও অন্যান্যদের তুলনায় বেশি। আপনার যদি এই ঝুঁকিগুলোর কোনো একটিও থাকে, তবে আপনার কোনো লক্ষণ না থাকলেও বছরে অন্তত একবার কিডনি পরীক্ষা করানো উচিত। যদি আজকের আলোচিত 8টি লক্ষণের এক বা একাধিক লক্ষণ আপনার মধ্যে দীর্ঘ সময় ধরে দেখা যায়, তবে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডাক্তার আপনাকে কিছু সাধারণ রক্ত এবং প্রস্রাব পরীক্ষা, যেমন সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন এর মাধ্যমে খুব সহজেই বলে দিতে পারবেন আপনার কিডনি ঠিকভাবে কাজ করছে কিনা। মনে রাখবেন, যত আগে রোগ নির্ণয় করা যায়, চিকিৎসার ফল তত ভালো হয়। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে কিডনি রোগকে নিয়ন্ত্রণে রাখা এবং এর ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে কিভাবে ভালো রাখবেন আপনার কিডনি? প্রতিরোধের উপায়গুলো কিন্তু খুব সহজ। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, লবণ এবং প্রসেসড খাবার কম খান, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করে তুলুন এবং প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন। ধূমপান ত্যাগ করুন এবং আপনার যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে, তবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখুন। আপনার শরীরের নীরব সংকেতগুলোকে শুনুন, অবহেলা করবেন না, কারণ সচেতনতাই সুস্থ জীবনের মূল চাবিকাঠি। কিডনি রোগের লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনাটি আপনার কেমন লাগলো? আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি জরুরি মনে হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।